হ্যালো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুর আরেকটি ভিডিওতে। তো আজকের বিষয়টি হচ্ছে আপনাদের সাথে কথা বলবো অ্যাপোস্টাইল মোফা এবং ইকোব্যালেন্সি নিয়ে। বেসিক্যালি আমি যেহেতু মোফা এবং ইকোব্যালেন্সি নিয়ে আপনাদেরকে পোস্ট দিয়েছি একটা বিষয়ে, তো সেখানে অনেকেই হচ্ছে আমার ইনবক্সে আসছেন বা আমাকে মেইল করছেন আপনাদের ইকোব্যালেন্সি এবং হচ্ছে মোফা করার জন্য। ইটস গুড, কিন্তু কিছু কিছু বাংলাদেশি পাবলিক দেখতে পাচ্ছি যে যারা হচ্ছে আমাকে এত বেশি নক দিচ্ছেন, ইনফরমেশন নিচ্ছেন। হ্যাঁ, ইনফরমেশন লাগতেছে, নিচ্ছেন, কিন্তু একটা কথা বলি, যারা পেমেন্টের ব্যাপারে যখন মুফা করাচ্ছেন বা ইকোব্যালেন্সের ব্যাপারে যখন পেমেন্টের ব্যাপারে আপনি আমার সাথে বার্গেটিং করছেন, এটা কিন্তু খুব খারাপ একটা দিক। ফার্স্ট অফ অল আমি বলে দিচ্ছি, আপনাদের কাজগুলো আমি করে দিচ্ছি, আমি করতে পারি, আমার একটা ইউই পাস আছে। এখন আপনার মনে হতে পারে যে এটা পেমেন্টটা বেশি, কিন্তু আপনার মাথায় এটা কাজ করে না কেন? প্রথম কথা, আমার এজেন্সির থেকে তুলনামূলক আপনাদের কাছ থেকে পেমেন্টে আমি কম নেই, এজেন্সির থেকে কম নেই। মিনিমাম ৩-৪ হাজার টাকা কম থাকবে, ৫,০০০ টাকাও কম থাকবে। এখন ভাই, আমার যে দুবাইয়ের যে একটা ইউই পাস আছে, ওইটা নিতেই তো আমার কয়েক লাখ টাকা লেগেছে। আপনার মনে হতে পারে এই কাজটু আপু ১ ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য এতগুলো টাকা নিবে। যেমন আমি মোফা করার জন্য ২,০০০ টাকা নেগে, বেশি নেই এক্সট্রা। আপনার মনে হতে পারে যে আধা ঘন্টা কাজের জন্য বা ১০ মিনিট কাজের জন্য সে ২,০০০ টাকা বেশি নিচ্ছে, কিন্তু আমার সময়ের ভ্যালু আপনার সময়ের ভ্যালু সমান না। আমি আমি আধা ঘন্টা কাজ করলে আমি ওখান থেকে আরেকটা জায়গা থেকে আমার ইনকাম হবে। আমি আমার যে ইউই পাস দিয়ে আপনার জন্য অ্যাপ্লাই করছি, আমার ইউই পাসটা নিতে কয় লাখ টাকা লাগছে সেটা কি আপনার আইডিয়া আছে? নেই। এবং এখন আপনি নেবেন বা আপনি ভিসা করাবেন, দ্যাটস ওয়াই হচ্ছে আপনি ফার্স্ট স্টেপে আছেন। সো দয়া করে, যদি আপনার মনে হয় যে আপুর সার্ভিস ফিস ওকে, আপনারা যখন ইনবক্সে নক দেন তখন আমি আমার একটা টেমপ্লেট আছে ওটা দিয়ে দিই। আপনার যদি মনে হয় যে না, এই কাজটা আপুর দিয়ে করাবো, ইটস ওকে। আর যদি না করান সেটা আপনার বিষয়, কিন্তু আমাকে অহেতু ডিস্টার্ব করবেন না বা আমার সময় নষ্ট করবেন না। আমি দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে আমাকে ২-১ দিন পর পরে নক দিচ্ছেন, আবার অনেকে ভুল করে তারপরে আবার আমার সাথে কথা বলে ভুল করে নক দিচ্ছেন। এটা হচ্ছে আপনাদের মেসেজ। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে মেইল করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। সেখানে দেখেন, আমি যেহেতু পাবলিকলি আমার সার্ভিস সেল করি না, আবার করি, যদি পাবলিকলি সেল করতাম তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বারটা দিয়ে দিতাম যে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। যারা পাবলিকলি নিজের সার্ভিস সেল করে তারা দেখবেন যে মোস্ট অফ দ্য লোক বলবে যে নিচের এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, এই নাম্বারে যোগাযোগ করুন। আমি চাচ্ছি যে যারা একান্তভাবেই পাচ্ছেন না, যাদের কোনো লোক নেই বা কাউকে ট্রাস্ট করতে পারছেন না, হ্যাঁ, তারা প্রয়োজন হলে আমাকে মেইল করেন। সেটা পৃথিবীর যেখান থেকে মেইল করেন, যারা আমাকে মেইল করে তাদেরকে আমি একটু প্রায়োরিটি বেশি দিই। একটা ভদ্র মহিলার বা একটা ভাইয়ার আমাকে দরকার, তারা চিটগং, আমি এখন রাইট নাও বাংলাদেশে আছি, চিটগং সিলেট থেকে এসে আমার সাথে যোগাযোগ করেছে আমার সার্ভিস নেওয়ার জন্য। একটা আপু হচ্ছে রাজশাহী থেকে এসেছে, দিনাজপুর থেকে এসেছে। এখন আপনি টাকার আগে চিন্তা করেন যে আপনার টাকাটা কোথায় দিচ্ছেন, সেটা সেফ জায়গায় দিচ্ছেন কিনা, টাকার সেফটি আছে কিনা। কারণ দুবাইয়ের ক্ষেত্রে, এখানে আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, যেহেতু আমি বিজনেস পারপাসে চায়নাতেও যাই, তা আমাকে দুবাইয়ে যেহেতু আমি রেসিডেন্স ভিসা আছি, আমাকে অনেকেই বাংলাদেশি লোকজন বলে যে আপু দুবাইয়ের ভিসা করে দেন। আমি কাউকেই দুবাইয়ের ভিসা করে দেই না, কারো একটা সিঙ্গেল ফাইল নিয়ে কাজ করি না, কাউকে ভিসা করে দিই না। কারণ এই কারণে, আপনারা যখন টাকাগুলো আমাকে দিবেন, সেই টাকাগুলো আমার কোনো বাংলাদেশি পিপলকে দিতে হবে। তখন সেই বাংলাদেশি লোক যে আমাকে ঠকাবে না তার কোনো গ্যারান্টি নেই, প্রথম কথা। দ্যাটস ওয়াই আমি কারো দুবাইয়ের হাই প্রফেশনাল ভিসা করে দিই না। কিন্তু অ্যাপোস্টাইলের কাজটা আমার নিজের হাতে, মোফার কাজটা আমার নিজের আইডি দিয়ে করতে পারি, ইকুইভ্যালেন্সে। এইগুলো যেহেতু আমার হাতে টাকা দিবেন, আমি কাজ করি, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলতে পারি এই সার্ভিসটা আপনাদেরকে 100% দেওয়ার চেষ্টা করবে, এখানে কোনো গলদ থাকবে না। ঠিক তেমনি যারা হচ্ছে আমাকে নক দেয় যে চায়নাতে কোম্পানি করার জন্য, হ্যাঁ, তাদেরকে আমি বলি যে হ্যাঁ, করে দিতে পারবো। কারণ ওইখানে টাকাগুলো আমাকে লেনদেন করতে হবে চাইনিজদের সাথে, চাইনিজটা আমাকে ঠকাবে না, কিন্তু আমার দেশি ভাই বোনরাই ঠকায়। তো এই ভিডিওটা আজকে বলতে পারেন একটু মনে কষ্ট নিয়ে অ্যাংরি হয়ে বললাম। কারণ আমি অনেক একটা বিজি একটা মানুষ, যারা হচ্ছে দেখেন, এখন আমি ভিডিও দিতে পারি না, যেহেতু চায়নার সাথে আমি ব্যবসায়ের সাথে কাজ করছি। যারা টাইম না বুঝে
ইনফরমেশনের জন্য আমাকে বিরক্তি করেন, এটা ঠিক না। আপনার যদি মনে হয় যে আপনি এইখানে অ্যাপোস্টাইল করেছেন, মোফা করেছেন, ওখান থেকে ইকুইভ্যালেন্সি করবেন, তাহলে হচ্ছে, বা আপনার যদি ইনফরমেশনের প্রয়োজন হয়, যার কাছ থেকে আপনি ইকুইভ্যালেন্সি করেছেন, যার কাছ থেকে মোফা করেছেন, তার কাছ থেকে ইনফরমেশন নেবেন। আর এখানে আরেকটা ঝামেলা হয় যে আমি যদি আপনাকে একটা ইনফরমেশন দিই, কারণ আমার ইনফরমেশন কিন্তু ফ্যাক্ট না, রিয়েল এবং মেকআপ করা না, তখন আপনার ওই এজেন্সির সাথে মিলবে না, তখন কি হবে, একটা ঝামেলা হবে। এখন থেকে আপনার যদি মনে হয় যে না, আমার কাছ থেকে আপনি ইনফরমেশন নেবেন, কনসাল্টি নেবেন, সেই ক্ষেত্রে আমি একটা কনসাল্টি ফি আমাকে দিয়ে দেন আমার কাছ থেকে ইনফরমেশন নেবেন। আশা করছি আর আমাদের দেশের মানুষকে ফ্রি দিলেও সমস্যা, ফ্রি দিলে সমস্যা, এর থেকে ফি নিয়ে কাজ করাই আমি মনে করি ভালো। আপনার ভালো লাগলে ইকুইভ্যালেন্সি মোফা করবেন, আমি চার্ট দিয়ে দিব, আমার সাথে যোগাযোগ করবেন। ভালো লাগলে পেমেন্ট রেশিও যদি ওকে থাকে, হ্যাঁ আপু আমি আপনার সাথে কাজ করতে চাই, দেন আই উইল প্রোভাইড এভরিথিং ইনফরমেশন ফর ইউ। ধন্যবাদ, আশা করছি আমাকে বোঝার চেষ্টা করবেন। এটা একদল লোকের জন্য আপনাদের সাথে এটা বলতে হয়েছে।